গাড়িটা চালাচ্ছে ড্রাইভার, কিন্তু মামলা তো করছে মালিক। সঠিক কার্যকারিতা আমরা পাইনি। এইভাবে ব্যবস্থায় হওয়া উচিত সারা বাংলাদেশ ব্যাপী। রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় এক বড় পরিবর্তন। এখন থেকে ট্রাফিক আইন ভাঙলে সার্জেন্টের বাঁশির অপেক্ষা করতে হবে না। ঢাকার প্রধান সড়কগুলোতে এখন ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, এআই ক্যামেরা। স্বয়ংক্রিয় এই ব্যবস্থায় নিয়ম ভঙ্গ করলেই শনাক্ত হয়ে যাচ্ছে যানবাহন আর সরাসরি পাঠানো হচ্ছে মামলা। কিভাবে কাজ করছে এই স্মার্ট ক্যামেরা এবং চালকদের কোন বিষয়ে সতর্ক থাকতে হবে? একবার মামলা যে খাইবো হয়তো শিক্ষা নিয়ে নিব, যার এই ভুল করবো না, ভালো এটা করবো না। গেলে সবাই যে তাকের বাইরে যে আগে জায়গা এটা ভালোই। রাজধানীর প্রধান সড়কগুলোতে দেখা মিলছে আধুনিক এই এআই নির্ভর সিসিটিভি ক্যামেরার। এতে রয়েছে নম্বর প্লেট শনাক্তকরণ প্রযুক্তি, ANPR এবং স্বয়ংক্রিয় আচরণ বিশ্লেষণকারী সফটওয়্যার। রাস্তায় কোনো যানবাহন সিগন্যাল অমান্য করলে, স্টপ লাইন অতিক্রম করলে, উল্টো পথে চললে ক্যামেরা মুহূর্তেই তা শনাক্ত করছে। স্বয়ংক্রিয়ভাবে জেনারেট হচ্ছে ডিজিটাল প্রসিকিউশন বা মামলা। এটা প্রসারণ করলে তো ভালোই, কারণ অনেকে জানেন, অনেকে বাইকার জানেন। আমরা যারা বাইকার, যারা আমরা দিন মজুরি আইনা যা রুটে চলি, যারা দিন আইনা দিন খাই, এরা আমরা একটা সুবিধা হয়েছে। যাব এটা কোনো সমস্যা নাই। সিঙ্গেল মানও ভালো, কারণ আইন ভঙ্গ করা যাবে না, আইন মানতে হবে। ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার জানিয়েছেন, মামলার নোটিশ SMS এর মাধ্যমে পৌঁছে যাচ্ছে গাড়ির মালিকের নাম্বারে কিংবা নিবন্ধিত ঠিকানায়। কোনো গাড়ি এসব নিয়ম ভঙ্গ করলে তা সঙ্গে সঙ্গে ক্যামেরায় ধরা পড়ছে এবং মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। এআই ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করার গত এক সপ্তাহে 300-রও বেশি মামলা হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন 1000-এরও বেশি মামলা হতে পারে বলে জানান ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। তিনি আরো জানান, পরীক্ষামূলকভাবে রাজধানীর 8টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অত্যাধুনিক এই ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়েছে। তবে পর্যায়ক্রমে ঢাকার প্রায় 30টি পয়েন্টে এই প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করা হবে। আইনি ঝামেলা এড়াতে চালকদের কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। মামলার নোটিশ পাওয়ার পর নির্ধারিত ব্যাংক বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জরিমানা পরিশোধ করতে হবে। ডিএমপি সতর্ক করেছেন, নির্ধারিত সময়ে জরিমানা না দিলে চালক বা মালিকের বিরুদ্ধে আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হতে পারে। তবে ভুল মামলার আশঙ্কা থাকলে চালকদের তথ্য যাচাইয়ের সুযোগ রয়েছে। সেই সঙ্গে ভুয়া মেসেজ বা প্রতারক চক্র থেকে সাবধান থাকতে বলেছে ডিএমপি। ডিএমপি কমিশনার আরো বলেন, সনাতন ট্রাফিক ব্যবস্থার পরিবর্তে সম্পূর্ণ আধুনিক এই ডিজিটাল যুগে প্রবেশ করছে ঢাকা মহানগর পুলিশ। এই নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে ট্রাফিক শৃঙ্খলা আরো জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।